welcome for my YouTube. This is the no so guys, this is my team and the best player of CF. CF is the best. Ben Basten. Ben Basten total match 43 and এবং তার টোটাল গোল হচ্ছে 25টা, বুঝছো? 43টা ম্যাচের মধ্যে তার 25টাই গোল। দেখছো কত ভালো এই প্লেয়ারটা আমার। তারপরে হচ্ছে প্লেয়ার সেদ্রোভের তেমন একটা ভালো নাই, তো তবুও তার 5টা গোল আছে, বুঝছো? মানে সে সবসময় পাসিং করে বলটা দেয়, তার কারণে তার গোলটা দেওয়া হয় না। স্কিল ট্রেনিং। তারপর আছে আমার ব্রাজিলিয়ান ফুটবলার কাকা। তার ম্যাচ হচ্ছে 31টা আর গোল হচ্ছে 4টা, বেশি না। তারপরে আমার আছে এই প্লেয়ারটা, তার নাম হচ্ছে ল্যাম্পার্ডের 48টা ম্যাচের মধ্যে 9টা গোল, বুঝছো? 9টা গোল। তারপরে আমার গোল পোস্টের মধ্যে সবচেয়ে ভালো যে খেলে তাই সেটি হচ্ছে ব্যান্ডিক সর্বোচ্চ চেষ্টা করে সে ভালো খেলার জন্য এবং সে ভালোই খেলে। আমার মধ্যে তার রেটিং কম হলেও ভালো খেলে। তারপরে এই প্লেয়ারটা হচ্ছে আমার নতুন কামাভিঙ্গাও ভালো খেলছে, তবে ট্রেনিং দিলে আরও ভালো খেলবে আশা করি। তাকে আমরা একটা ম্যাচ খেলিয়েছি, সেখানে এখন কোন ম্যাচটা খেলা যায় এবং এখন নতুন একটা আপডেট আসছে যা মানে তা খেলা যায়। শুরু করা যাক ম্যাচটা। তো আমি ঢুকলাম এখানে ইভেন্ট ভার্সেস এআই। এই ম্যাচটা আবার না, এই ইভেন্টটা নতুন আসছে, বুঝছো? দ্য নিউ ইভেন্ট। তো আমি ঢুকলাম এখানে, দেখা যাক কে জিতে। ও ঢুকিয়ে তো নেই এখানে। তো গাইস, এভরিওয়ান, স্কিল ট্রেনিং প্রোগ্রাম 1 আমি আরও খেলছিলাম এখানে, তাই আমার টোটাল পয়েন্ট 3000-এরও বেশি টপ প্লেয়ারের। যাই হোক, এখন আমি 2 ম্যাচ দেব, তবে তার আগে না কিছু করার দরকার নেই। 2 ম্যাচ, ওকে। দিস ব্যান্ডিক ইজ বেস্ট প্লেয়ার উরুগুয়ে এই ফুটবলে। ও ভাই, নেক্সট। দেখছো, এটা আমার টিম, বুঝছো? অনেক ভালো খেলি আমি, বুঝছো? প্লেয়ার বোনাস দেখছো আমার অনেক ভালো, বুঝছো? তেরে লিয়ে ও বেস্ট মোমেন্ট, দিস ইজ দ্য বেস্ট মোমেন্ট। ओ पासिंग में मार्को बेन बास्टेन, पास में पे पासिंग नो पास दी हेल्प से काका। ओ नो, এখন বলটা নেই। ওই পাস টাইম গোল। এমবাপ্পে গোল দিয়ে ফেলছে, তো দেখা যাক গোল সেলিব্রেশনটা কীরকম হয়েছে। সিএফ সাজানো সে এমবাপ্পে, ও সেলিব্রেশন তার সেই সেট গোলকিপার। ও আমার লিজেন্ড প্লেয়াররা সবাই কিন্তু এখন নিয়ে সেলিব্রেশন দিতেছে, তাগুলো দেখা যাবে না।
This is the way. দেখুন এখন পেট্রোল so অনুকূল কি হইলো এটা গোলকিপারের মাথা এটা দেখ ফাক আরেকটা গোল হওয়ার চান্স ছিল তাদের কিন্তু হইতে দেয়নি আমার ব্যান্ডিকে বুঝছো ব্যান্ডি ইজ দ্য বেস্ট কামাবিঙ্গা শুট দিছে রে ভাই একবারে ওদের মাস মান্ডি বুঝছো হাফ টাইম গাইস দিস তো দেখো হাফ টাইমে কী হয়েছে ও মাত্র 34% বল আমার থেকে ছিল বুঝছো তবুও সে গোল দিতে পারে নাই দেখছো বল পজিশন ভালোই ছিল তার কাছে সাকসেস পাসগুলো সে ভালো খেলে কিন্তু আমি গোল দিছি থাক ভাই এটা কিন্তু এটা চিন্তা করে কোনো লাভ নাই তো আমি নেক্সট দিলাম নেক্সট দেওয়ার পরে দেখি কি হয় ব্যান্ডবাস্টেন নিয়ে এই ভিডিও হচ্ছে তো তোমরা যারাই দেখো না কেন তোমার টিমের প্লেয়ারদের বেস্ট প্লেয়ার যে প্লেয়ারটা তার নামটা বলে যাবো বুঝছো আরেকটা গোল খেয়ে ফেলছি তোমাদের ফালতু গোল গাইজ আরেকটা দেখছো তার থেকে বল পজিশন বেশি থাকলো আমার বানবাস্টেন কিন্তু ভালোই খেলে প্রচুর ভালো খেলে সে সেলিব্রেশন মাই টিম থাক টেনে দিয়ে এটা তো ব্রন দিস ইজ দ্য বেস্ট টিম সাউন্ডটা শোনা যাবে না মনে হয় শোনাই নাও যেতে পারে কারণ আমার হাত যেটা নাই সেটা
আমার হাত যেটা সেটা মোবাইলের মানে স্পিকারের তো পাঁচ পাউন্ড করলে আমি Oh, this is fun. তিনটাই ছিল তবু গোলটা দিতে পারে না। দেখো 3টা শুট করছিল সে, তবু গোলটা হয় নাই। ও অফসাইড ছিল। This manual position, this is not গোল গাইস। 3টা বুঝছো, 3টা দিয়ে বলছি এখন। রেভারি ভালো খেলে তবুও তো গোল পরে Ben Western, this is fast. সেকেন্ড বার কেউ ছিল না, তাও সেকেন্ড বারে যদি ম্যানটা যাইতো যাইলে কিন্তু অফসাইড হইতো। তার কারণে ভালো হয়েছে, খারাপ হয় নাই। তো ইমরান ও বেস্ট শুট মার্কো ভ্যান বাস্টেন, দ্য বেস্ট শুট। কর্নারটা পাইছি, ও নো কর্নারটা বলে চলে গেছে বুঝছো। ভ্যান বাস্টেন তাও না, কাকা ছিল, সে ছিল কাকা, ব্রাজিলিয়ান ফুটবলার। সো কাকা তুমি অনেক খারাপ খেলছো এই কয়েকদিন বুঝছো কাকা। তো হাফ টাইম 4 মিনিট বাকি ছিল ভাই। 4 মিনিটের মধ্যে আরেকটা বুঝছো, চারটা গোল দিছি। কিন্তু তার গত ম্যাচে তেমন একটা ভালো খেলেনি আমার টিম বুঝছো। এই ম্যাচে তো অনেক ভালো খেলতেছে। ভ্যান বাস্টেন ইজ বেস্ট প্লেয়ার। আরেকটা গোল গাইস, আরেকটা। ও খেলা কিন্তু শেষ হয়ে গেছে। অবজেক্ট তো আমার কমপ্লিট, টোটাল উইন 10টা এই ইভেন্টের মধ্যে। এই ইভেন্টের মধ্যে টোটাল উইন 10টাও ছিল। তো এখন ফুল টাইমের মধ্যে বল পজিশন আমার থেকে একবারেই কম ছিল, তবুও গোল পজিশন কিন্তু অনেক বেশি বুঝছো। তো ইমরান তোমরা যারাই থাকো না কেন, যদি নতুন আসো এই চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং সবসময় পাশে থাকো। তাই আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য বুঝছো। থ্যাংকস ফর ওয়াচিং।